দুর্নীতির দায়ে শেখ হাসিনার আমলের অনেক নেতা ও আমলা কারাগারে রয়েছেন, তবে ভিআইপি চোর হওয়ায় তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন। বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন ৪৭ জন, যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকেই। জেলের ভেতরেও এইসব দুর্নীতিবাজদের আয়েশে জীবন। তবে সাধারণ মানুষ বলছেন, চোর তো চোরই, তাই এদের ভিআইপি হিসেবে না, দুর্নীতিবাজ হিসেবে বিবেচনা করে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা উচিত। ওই ধরনের অপরাধ অন্যান্য জনসাধারণ যারা করে তাদের যেরকম জীবনযাপন হওয়া উচিত তাদেরও সেম হওয়া উচিত। আমাদের যে শহীদরা রাস্তায় রক্ত দিল, তাদের সাথে এটা হচ্ছে প্রতারণা করা হচ্ছে, তাদের সাথে বেইমানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা যদি আরাম আয়েশেরই জীবনযাপন করে, সেটা আমাদের সাথে খুব নাইনসাফি করা হবে। কারাগারে রাজার হালে রয়েছেন আওয়ামী লীগ সরকারের গুম খুনের মাস্টারমাইন্ড জিয়াউল হাসান, সাবেক আইজিপি শহীদুল হক, আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এডিসি কাফি ও এক সময়ের প্রতাপশালী র্যাব কর্মকর্তা সোহাইল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে, যেখানে থাকে একটি বিছানা, কাঁথা, বালিশ, টেবিল, চেয়ার ও ফ্যান। মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধাও। দেয়া হয় পত্রিকা। খাবারের তালিকায় সকালে থাকে রুটি, সবজি ও ডিম, দুপুরে মাছ, ভাত অথবা মাংস ও ডাল, রাতে ভাত, মাছ ও সবজি। বড় বড় দুর্নীতিবাজদের এমন সুযোগ সুবিধা দেয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বাংলাদেশের ইতিহাসে তাদের চেয়ে জঘন্য অপরাধী আর কিছু হতে পারে না। আর তারা কেন আরামায়েশে জীবনযাপন করবে? তাদের সর্বোচ্চ শাস্তি, এবং কি তাদের যদি টর্চার সেল নেওয়া লাগে সেটাও নিতে হবে। আমাদের এখনো পর্যন্ত আমাদের হাতগুলো কোথায় আটকে আছে? এখন তো দেশ স্বাধীন, কিন্তু এখনো কেন তারা এখনো পর্যন্ত তারা কেন আরামে আছে? অপরাধ করেও কারাগারে এমন আয়েশে জীবনযাপনের সুযোগ থাকলে দুর্নীতিবাজরা কখনোই শুধরাবে না বলে মনে করেন সাধারণ মানুষ। আশিক আহমেদ, বাংলা এডিশন।